এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। বিএনপি ঘুম নির্যাতনের কাল্পনিক তথ্য দিয়ে বিভ্রান্ত করছে জানিয়েছে ওবায়দুল কাদের। উপজেলা নির্বাচন দলের অবস্থান নিয়ে এখনো অস্পষ্টতায় বিএনপির তৃণমূল। ইসরায়েলের সঙ্গে যোগাযোগ জনগণ সহ্য করবে না, জানিয়েছে খেলাফত মজলিস। জলবায়ু ফান্ডে টাকা কোথায় খরচ হয় জানতে চায় আসম রব। সরাইলে খাস জমির ধান কাটা নিয়ে সংঘর্ষে নিহত 1, আহত 30। ক্ষমতাসীনদের আধিপত্যের জেরে রক্তাক্ত হয়ে উঠেছে জনপদ, জানিয়েছে রেজবি। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপি ঘুম নির্যাতনের কাল্পনিক তথ্য দিয়ে বিভ্রান্ত করছে, জানিয়েছে ওবায়দুল কাদের। বিএনপি ঘুম নির্যাতনের কাল্পনিক তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, তথাকথিত ঘুম, খুন ও মামলার সংখ্যা দিয়ে বিদেশি প্রভুদের কাছ থেকে করুণা ও রাজনৈতিক সমর্থন লাভের আশায় বিএনপি নেতারা ধারাবাহিকতাভাবে সরকার বিরোধী অপপ্রচার চালাচ্ছেন। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওবায়দুল কাদের এসব কথা বলেন। পুলিশের হেফাজতে 8 এপ্রিল ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আকরাম হোসেনের মৃত্যু হয় বলে তার পরিবার ও বিএনপি অভিযোগ তুলেছে। গতকাল শুক্রবার যুবদলের এই নেতার কবর জিয়ারত ও তার পরিবার সদস্যদের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে এক সমাবেশে মির্জা ফখরুল অভিযোগ করেন, পুলিশের হেফাজতে আকরামের মতো মৃত্যুর ঘটনা নতুন নয়। আন্দোলন চলাকালে 30 জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। বিএনপির বিরুদ্ধে প্রায় 60 লাখ মিথ্যা মামলা দেওয়া হয়েছে। 70 থেকে 80 জন নেতাকর্মীকে গুম করা হয়েছে। 28 অক্টোবরের পর কয়েকদিনের মধ্যে 27,000 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। উপজেলা নির্বাচনে দলের অবস্থান নিয়ে এখনো অস্পষ্ট তাই বিএনপির তৃণমূল। উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হতে বাকি রয়েছে মাত্র 2 দিন, কিন্তু স্থানীয় সরকারের এই নির্বাচনে অংশ নেওয়া না নেয়ার প্রশ্নে দলের অবস্থান সম্পর্কে এখনো অস্পষ্টতাই রয়েছে বিএনপির তৃণমূলের নেতারা। কারণ বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। ঈদের আগে দলটির নীতি নির্ধারণী পর্যন্ত স্থায়ী কমিটি বৈঠকে উপজেলা নির্বাচন নিয়ে সিদ্ধান্ত দেওয়ার কথা বলে হলেও সেই বৈঠক হয়নি। উপজেলা নির্বাচনে অংশ নিতে আগ্রহী বিএনপির তৃণমূলের নেতাদের অনেকে বলেছেন, দলের সিদ্ধান্তের বাহিরে ভোট করলে দল থেকে বহিষ্কৃত হওয়ার ভয় তাদের মধ্যে রয়েছে। সেজন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত দলে সিদ্ধান্তের অপেক্ষায় থাকবেন তারা। গত 2 সপ্তাহে বিএনপির স্থায়ী কমিটির 2টি বৈঠক স্থগিত করা হয় বলে জানা গেছে। দলের স্থায়ী কমিটির ওই 2টি বৈঠক না করার পিছনে কৌশল থাকতে পারে বলে বিএনপি নেতাদের অনেকে মনে করেছেন। তারা বলেছেন, দলের তৃণমূলের নেতাদের অনেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, তাদের ব্যাপারে নমনীয়তা দেখানো হতে পারে এমন আলোচনা রয়েছে দলটির ভিতরে। এমন পটভূমিতে দলের শীর্ষ নেতৃত্বের এখনো দলগতভাবে কোনো সিদ্ধান্ত না দেওয়ার বিষয় থাকতে পারে। ইসরায়েলের সঙ্গে যোগাযোগ জনগণ সহ্য করবে না, জানিয়েছে খেলাফত মজলিস। ঈদের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় ইসরায়েলের তেল আবিব থেকে ঢাকায় বিমান অবতরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে হেফাজত মজলিস। এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ ও মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের বলেন, ইসরায়েল হচ্ছে একটি অবৈধ রাষ্ট্র যার সঙ্গে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। ফিলিস্তিনি ইসরায়েলি বর্বরতা ও দখলদারিত্বের কারণে জন্মলগ্ন থেকে বাংলাদেশ ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। সেই হিসাবে ইসরায়েলের সঙ্গে সরাসরি কোনো ধরনের যোগাযোগ বাংলাদেশে থাকার কথা নয়। অথচ পবিত্র ঈদুল ফিতরের দিন সন্ধ্যায় ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে সরাসরি 2টি ফ্লাইট ঢাকায় অবতরণ করে আবার রাতের অন্ধকারে তারা বলেন, ইসরায়েল একদিকে ফিলিস্তিনি গাজায় মানবতার ইতিহাস ও জঘন্যতম বর্বরতা চালাচ্ছে, পবিত্র ঈদের দিনও সেখানে মুসলমানদেরকে বোমা হামলা চালিয়ে হত্যা করছে। অন্যদিকে কূটনৈতিক সম্পর্কহীন একটি মুসলিম দেশে বাংলাদেশ সরাসরি ফ্লাইট পরিচালনা করছে। সেই বিমান সংস্থা এ ফ্লাইট 2টি পরিচালনা করছে। তারাও বাংলাদেশের জনগণের সঙ্গে চরম ঔদ্ধত্য প্রকাশ করছে। আমরা এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং বাংলাদেশের নিরাপত্তার ব্যাপারে শঙ্কিত হচ্ছি। গাজায় গণহত্যাকারী ইসরায়েল থেকে কেন, কোন উদ্দেশ্য ঢাকায় সরাসরি 2টি বিমান অবতরণ করলো এবং কি নিয়ে চলে গেল বাংলাদেশের জনগণ
তা জানতে চায়। অথচ এর আগে ইসরায়েল থেকে সরাসরি কোনো ফ্লাইট বাংলাদেশ আসেনি। সরকারকে অবিলম্বে জাতির সামনে এ বিষয়ে বক্তব্য স্পষ্ট করতে হবে। মানবতার দুশ্মন ইসরায়েলের সঙ্গে গোপনে প্রকাশ্য কোনো ধরনের যোগাযোগ বাংলাদেশের জনগণ কখনো সহ্য করবে না। জলবায়ু ফান্ডের টাকা কোথায় খরচ হয় জানতে চায় আসম রব। রামগতির জন্য সরকারের বরাদ্দকৃত জলবায়ু ফান্ডের টাকা কোথায় যায়, কোথায় খরচ হয়? রামগতিতে হেলিপ্যাড ছিল, স্টিমার ঘাট ছিল, সেটি এখন কোথায়? ইলিশ মাছ, মহিষের দধি, হেলন ডাল, মরিচ, সোয়াবিন, নারকেল, সুপারি আমরা উৎপাদন করি। আমরা এসব আগে খাবো, তারপর সারা দিব। এসবের সমবন্টন চাই। কেউ খাবে না তা হবে না। আসুন শপথ করি, রামগতি কমলনগরে কোনো অশিক্ষিত মানুষ থাকবে না, বিনা চিকিৎসায় কোনো মানুষ মারা যাবে না। শুক্রবার সকাল উপজেলায় আসম রব সরকারি কলেজের প্রাঙ্গণ শিক্ষার্থীদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী ও স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন আসম আব্দুর রব এসব কথা বলেন। এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন লক্ষ্মীপুর 4 রামগতি কমলনগর আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, কলেজের সাবেক শিক্ষার্থী নুর উদ্দিন রুকসারের সভাপতিত্ব ও আব্দুল্লাহ আল নুমান এবং মোহাম্মদ দিদার হোসেনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সহ সভাপতি মিসেস তানিয়া রব, রামগতি পৌর মেয়র এম মেজবান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহাবের মুরাদ, সহ সভাপতি ডক্টর আশরাফ আলী চৌধুরী শাহরু, আসম আব্দুর রব সরকারি কলেজ অধ্যক্ষ আশরাফ উদ্দিন সহ গণ্যমান্য ব্যক্তিবর্ণ। সরাইলে খাস জমির ধান কাটা নিয়ে সংঘর্ষে নিহত 1, আহত 30। ব্রাহ্মণবাড়িয়া সরাইলে খাস জমির ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কামাল উদ্দিন 55 নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত 30 জন আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে শাহজাদপুর ইউনিয়ন শাহজাদপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত কামাল উদ্দিন ওই গ্রামের শাহজাদ আলীর ছেলে। এ ঘটনায় পুলিশ 7 জনকে আটক করেছে। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, শাহজাদপুর গ্রামের তিতাস নদীর পাড়ে 60% খাস জমি দখল নিয়ে স্থানীয় ইউপি সদস্য শেখ মোহাম্মদ জুয়েল ও তার আত্মীয় মোহাম্মদ কাউসার মিয়ার সঙ্গে মোশাররফ হোসেনের বছরখানেক ধরে বিরোধ চলে আসছে। স্থানীয় নদের পাড়ের ওই জমি 40 থেকে 50 বছর ধরে কাউসার মিয়ার পরিবারের দখলে রয়েছে। খাস জমির পাশে 50% জমির মালিকানা মোশাররফ হোসেন ও তার পরিবারের লোকজন। প্রায় 25 বছর আগে মোশাররফের বাবা খুন হলে এর ক্ষতিপূরণ হিসেবে ওই জমি পান তারা। বছর খানিক ধরে তারা পাশের খাস জমির মালিকানাও দাবি করে আসছিল। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল। ক্ষমতাসীনদের আধিপত্যের জেরে রক্তাক্ত হয়ে উঠেছে জনপদ, জানিয়েছে রেসবি। ক্ষমতাসীন গোষ্ঠীর আধিপত্যের জেরে জনপদ রক্তাক্ত হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। তিনি বলেন, দুর্নীতি টাকা দিয়ে সমাজে আধিপত্য বিস্তারের মত্ত হয়ে উঠেছে ক্ষমতাসীন গোষ্ঠী। তাদের আধিপত্যের জেরে জনপথের পর জনপদ রক্তাক্ত হয়ে উঠেছে। আজ শনিবারও মুন্সিগঞ্জে তাদের আধিপত্য বিস্তার নিয়ে একজন খুন হয়েছে। আজ সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক তাৎক্ষণিক ব্রিফিংয়ে এসব কথা বলেন রুহুল কবির। রুহুল কবির বলেন, বাংলাদেশ এখন দুর্নীতিতে বিপর্যস্ত। দুর্নীতি আর রাষ্ট্রীয় অর্থনীতি হরিলুট করে চলছে অবৈধ ক্ষমতাসীনরা। দেশে দুর্নীতি এমন একটি পাহাড় রচিত হয়েছে, সেই পাহাড়ের চূড়ায় এখন ক্ষমতাসীন শাসক গোষ্ঠীর লোকেরা অবস্থান করছে। এমনকি দুর্নীতির মাধ্যমে লুটপাট ও টাকা পাচার করে বিশ্বের উন্নত দেশের শীর্ষ ধনীদের মধ্যেও নাম লেখাতে সক্ষম হয়েছে ক্ষমতাসীন গোষ্ঠী ও তাদের আত্মীয় স্বজন। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, যারা দুর্নীতির মধ্যে ভাসছে তাদের কাছে মানবাধিকার প্রিয় হবে কেন, ভোট প্রিয় হবে কেন, মানুষের মত প্রকাশের স্বাধীনতা তাদের কাছে প্রিয় হবে কেন? অবৈধ দুর্নীতি টাকা নিয়ে সমাজ আধিপত্য বিস্তারে